প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি, তারি যত্নে উঠোন হয় মনের মাটি। প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি, তারি যত্নে উঠোন হয় মনের। হ্যালো এভরিওয়ান, হরে কৃষ্ণ, রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো আমার এই টপটা ছোটো টপে ছিল, সেটা বড় টপে ট্রান্সফার করেছি, তাই একটুখানি ভিডিও করে তোমাদের শেয়ার করলাম। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালোই আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর আজ হচ্ছে শুক্রবার, এখন সময় সকাল 6টা। তো 6টা থেকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে ব্লগটি ভালো লাগবে। তো আজকে ঘুম থেকে উঠেই বলতে পারো ভিডিও করা শুরু করে দিয়েছি ফুল দমে, মানে বাসি নাইটি না চেঞ্জ করেই আজকে বাসি কাজগুলো সেরে নিচ্ছি। কারণ এই কাজগুলো সচরাচর আমি পরে করি, মানে বিছানা ক্লিনিংটা বলতে পারো কোনো রকম ঝেড়ে রেখে দিই, তারপরে আমার মেয়ে তুলে দিয়ে আমি রান্নার কাজে লেগে পড়ি। তো আজকে ভাবলাম সময় যখন আছে একদম বিছানাটা ডিপ ক্লিনিং করে নিই। আর জানো তো, বিছানাটা ডিপ ক্লিনের সঙ্গে সঙ্গে মেশিনটাও আমাকে মুছে নিতে হয় পার ডে, মানে প্রতিনিয়ত কাজ বলতে পারো এটা। তো না হলে ধুলো পড়ে যায়, তো সেই জন্যে। তো এই যে দেখো এখন ঘরগুলো ঝাড় দিয়ে নিয়ে একদম বাসনগুলো তুলে নিচ্ছি। কালকে ওই যে লবণ হলুদ ফুরিয়ে গেছিলো, তো কালকেই আমি একদম লবণ হলুদের কৌটা আর কিছু বাসন এক্সট্রা থাকে সেগুলো ধুয়ে মেজে রেখে দিয়েছি। তাহলে আজকে যেহেতু আমি কি বলতো এই কিচেনটা ডিপ ক্লিনিং করব, তো তাহলে আর বেশি খাটতে হবে না, কিছুটা কাজ এগিয়ে থাকবে। তো এইভাবে যদি আমরা আমাদের কাজগুলো একটুখানি বুঝে শুনে করতে পারি না, তো আমাদের কাজগুলো করা না চটপটই হয়ে যাবে। তো এদিকে দেখো রান্নাবান্নার কিছুটা আয়োজন করে নিয়েছি। এই আজকে হচ্ছে আলু ভাজা, বরবটি ভাজা, ডাল, টক ডাল। প্রথমেই তো এটাই ভেবেছিলাম, তারপরে হাজব্যান্ড নিয়ে এসেছিল মাছ। আর এই যে রান্নাবান্নার আয়োজন করার পরে যখন মাছ দেখি কি মাথাটা গরম হয়ে যায় ভাবো। তো ভেবেছিলাম আমি ছোটো মাছ, সেই জন্য একটু মাথাটা গরম হয়ে গেছিলো। তো তারপর দেখলাম ছোটো না বড়ই, তাই ধুয়ে নিলেই হয়ে যাবে। তো সেই জন্য আর কি অতটাও মাথা গরম ছিল না। আর এই যে এখানে গাছ রেখেও শান্তি নেই, এত পিঁপড়ের উৎপাত। তো আজকে যেহেতু কিচেনটা ডিপ ক্লিন করবো, তো অসুবিধা হয়নি, একদমই পরিষ্কার হয়ে যাবে। তবে হ্যাঁ, কালকে অবশ্যই খেয়াল রাখতে হবে পিঁপড়ে যাতে না এভাবে ধরে। আর এই যে মাছ ভাতার সঙ্গে সঙ্গে আমার জন্য একটু কচু শাক করে নিলাম। আর কিচেনের কিছু অংশ ধুয়ে রেখেছি, মানে যেগুলো তেল নুন রাখি যে আসবাবগুলোর মধ্যে, তো সেগুলো কিছুটা ধুয়ে রেখে এখন খাবারগুলো। আর বন্ধুরা, কাদের আমার এই খাবারগুলো দেখে লোভ লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো এই যে বিকালবেলায় এখন আবার কিচেনটা গুছিয়ে নিচ্ছি। আর জানো তো মাইকের আওয়াজ আসছে, তোমরা পেলেও পেতে পারো। বন্ধুরা, আমরা তো ঘরটাকে অদল বদল করতে পারবো না, ঘরটা যেহেতু ইট দিয়ে গাঁথা তৈরি করা। তো তাই ঘরের আসবাব জিনিসপত্রকে এদিক ওদিক করে বলতে পারো ঘরের লুকটা চেঞ্জ করা। তো আমার সাথে কারা কারা আমার কথায় একমত অবশ্যই কমেন্টে জানিও। তো এই যে নুন হলুদ জায়গা মতো রেখে দিলাম ঢেলে, আর হাতের কাছে রাখলাম যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, প্রত্যেক দিন প্রয়োজন হয় অল টাইম, তো সেগুলো সেভাবেই গুছিয়ে রেখে দিলাম। আর হাতাখন্তি ওই পাশে রেখে তো শান্তি নেই, উল্টে উল্টে পড়ে যায়, তাই একদম হাতের সামনে রেখেছি। আর তারপরে আমার কিচেনটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা।